ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউবি স্পেশাল এডুকেটেড এক্সাম 2025 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বিশেষ শিশুদের জন্য যে স্পেশাল এডুকেটর বা বিশেষ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 23 অগস্ট 2025। মূলত এটা ছিল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বা শর্ট নোটিশ। পরবর্তী ক্ষেত্রে তারা বলেছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 31 অগস্টের মধ্যে বা 31 অগস্ট থেকে ফুল নোটিফিকেশান দিয়ে দেবে এবং তারপরে 1 তারিখ থেকে ফর্ম এন্ট্রি শুরু হবে। কিন্তু এই মুহূর্তে আজ 6 সেপ্টেম্বর আজ অবধি কিন্তু কোনো ফুল নোটিফিকেশান আসেনি। হয়তো এসএসসির যেহেতু পরীক্ষা রয়েছে আগামীকাল এবং পরবর্তী 14 তারিখ, ফলে ব্যস্ততা থাকার জন্য একটা সমস্যা হয়েছে। তোমরা যারা স্পেশাল এডুকেটরের পরীক্ষা দেবে তারা অবশ্যই এসএসসিকে মেল করতে পারো ফুল নোটিফিকেশানের জন্য। এই মুহূর্তে ফুল নোটিফিকেশান না এলেও এক্সাম ফর্ম যেহেতু এন্ট্রি শুরু হয়ে গেছে, ফর্ম এন্ট্রি শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে কোয়ালিফিকেশান নিয়ে অনেকের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। কোন কোয়ালিফিকেশান এর জন্য এলিজেবল, অর্থাৎ বিএড অর ডিএড অর ডিএলএড কারা যোগ্য, কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে বয়স, কত বয়স থাকলে অ্যাপ্লাই করা যাবে এবং বয়সের ক্ষেত্রে কত ছাড় দেওয়া হয়েছে। একই রকমভাবে ফিস কত এবং ফিসে কত ছাড় দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে 1 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলেও এই আবেদন প্রক্রিয়া কতদিন চলবে এবং এক্সাম প্যাটার্নটা আপাততভাবে ফুল নোটিফিকেশান না এলেও কী হয়েছে সেটা আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে মোট কত নম্বরের পরীক্ষা সেটা এবং ভ্যাকেন্সি কত এটা আমরা আলোচনা করব। প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিষা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের এডুকেশনাল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। এরপরে আমরা মূল যে বিষয়টা সেটা দেখব। আমাদের প্রথম যেটা আলোচনা কোয়ালিফিকেশান, মূলত গ্র্যাজুয়েশন মাস্টার্স, এরপরে যেটা লাগবে যে প্রফেশনাল কোয়ালিফিকেশান নিয়ে প্রত্যেকেই চিন্তিত কোন প্রফেশনাল কোয়ালিফিকেশান এই মুহূর্তে এইখানে নেওয়া হচ্ছে। সাধারণভাবে আমরা জানতাম যেটা আপার প্রাইমারি টেট এবং ফার্স্ট এসএলএসটি স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা হবে। সেই জায়গায় প্রত্যেকে হয়তো ভাবছিলে যে ডিএড যেটা স্পেশাল ডিএড আরসিআই অনুমোদিত তারাও কিন্তু এলিজিবেল। কিন্তু এই যে ফর্ম এন্ট্রি চলছে সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে বিএড স্পেশাল এডুকেশন যেটা আরসিআই অনুমোদিত তারাই এলিজিবেল, ডিএড নট এলিজিবেল আপাততভাবে যেটা ফর্ম এন্ট্রি চলছে সেই অনুযায়ী। আবারও বলছি এই মুহূর্তে ফুল নোটিফিকেশান আসেনি, ফলে বোঝা যাচ্ছে না। কিন্তু যে ফর্ম এন্ট্রি চলছে সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ওই অপশনে বিএড ইন স্পেশাল এডুকেশন অর্থাৎ যেটা আরসিআই অনুমোদিত অ্যাপ্রুভড বাই আরসিআই। যদি এখানে একটা কেস হয়েছে আলাদা ব্যাপার, মূলত বিএড যাদের স্পেশাল এডুকেশনের উপর আছে যেটা অ্যাপ্রুভড বাই আরসিআই তারাই এর জন্য এলিজিবল এই মুহূর্তে। কারণ আমরা জানি যে 5 to 8 যারা ডিএলএড করেছো তারা যেমন এলিজিবল, সেক্ষেত্রে একই রকমভাবে স্পেশাল ডিএড আরসিআই অনুমোদিত যে ডিএড তারাও 5 to 8 এলিজিবল হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে কিন্তু কোনো অপশন নেই, মানে একটাই অপশন রয়েছে বিএড ইন স্পেশাল এডুকেশন ফর্ম এন্ট্রির ক্ষেত্রে। ফলে আমরা বুঝতেই পারছি আপাততভাবে বিএড স্পেশাল এডুকেশন আরসিআই অনুমোদিত এটাকেই নেওয়া হচ্ছে। নেক্সট বয়স হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে এবং এসসি এসটিদের ক্ষেত্রে 5 ইয়ার্স অর্থাৎ 45 ইয়ার্স, ওবিসির ক্ষেত্রে 3 ইয়ার্স এবং পিডব্লিউবিডি ক্ষেত্রে আপ টু 45 ইয়ার্স পর্যন্ত নেওয়া হবে। এটা গেল বয়স। নেক্সট ফিজ, টোটাল ফিজ নেওয়া হচ্ছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 500 অল সমস্ত ক্যাটাগরি এক্সেপ্ট এসসি এসটি এবং পিডব্লিউবিডি এদের ক্ষেত্রে নেওয়া হচ্ছে 200 টাকা। আবারও বলছি এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এই মুহূর্তে আসেনি, পরবর্তী ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশান আমরা পুরোটা বুঝতে পারবো, কিন্তু যেটা ফর্ম এন্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা আমরা বলছি। নেক্সট ফর্ম এন্ট্রি চলবে 1/9/25 থেকে 24/9/25 অবধি। টোটাল যে এক্সাম হবে সেটা হচ্ছে 100 মার্কসের। এই 100 মার্কসের মধ্যে এবার এক্সাম প্যাটার্নের বিষয় আছে। আমরা পূর্বেই বলেছি দুটো পরীক্ষা হবে, একটা টেট আপার প্রাইমারি টেট, একটা হচ্ছে ফার্স্ট এসএলএসটি। এই দুটো বুঝতে হবে। ফার্স্ট এসএলএসটি বলতে অবশ্যই স্পেশাল এডুকেটর নিয়োগের ফার্স্ট এসএলএসটি। ফলে এই যে 100 মার্কসের পরীক্ষা হবে সেক্ষেত্রে মেরিট লিস্টটা তৈরি হবে। ফলে 5 to 8 একটা মেরিট লিস্ট হবে এবং বাকি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে একটা মেরিট লিস্ট তৈরি হবে। ফলে এসএলএসটির ক্ষেত্রে কত মার্কসের পরীক্ষা হবে সেটা কিন্তু এই মুহূর্তে উল্লেখ করা নেই কোনো নোটিফিকেশানে, কারণ নোটিফিকেশান আসেনি। কিন্তু 100 মার্কসের পরীক্ষা হবে এটা কনফার্ম এবং এই 100 মার্কসের মধ্যে টেট যেটা টেটের একটা ওয়েটের যোগ হবে এবং যারা পূর্বের টেট দিয়ে দিয়েছিলে অর্থাৎ 11 সালের টেট কি 16 সালের টেট বা সি টেট তারাও কিন্তু পূর্বের টেটের মার্কস দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারো বা নতুন করে পরীক্ষা দিতে পারো। সেটা নিয়ে আমরা ডিটেলসে আলাদা ভিডিওতে আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। ফলে আমরা বুঝতে পারলাম আপাততভাবে ভ্যাকেন্সি 1941, 100 মার্কসের টোটাল পরীক্ষা, তার উপর মানে প্যানেল। অবশ্যই পরীক্ষা 100 মার্কসে নয়, এর মধ্যে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এর সময় থাকবে। ফর্ম এন্ট্রি হবে 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত। ফিজ
500 সমস্ত ক্যাটাগরির এক্সেপ্ট SC ST PWBD তাদের ক্ষেত্রে 200। বয়স 21 থেকে 40, SC ST ক্ষেত্রে 5 ইয়ার্সের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 ইয়ার্সের ছাড়, PWBDদের ক্ষেত্রে 45 ইয়ার্স। অবশ্যই এটা আপার এজ লিমিটে। আপাততভাবে যেখানে ফর্ম এন্ট্রি চলছে সেখানে কিন্তু কোনোভাবেই ডিএড স্পেশাল এডুকেশন আর্টসে অনুমোদিত সেটাকে গ্রহণযোগ্যতা দেওয়া হয়নি। মূলত যেটা ফর্ম এন্ট্রিতে নেওয়া হচ্ছে বিএড ইন স্পেশাল এডুকেশন। কিন্তু ফুল নোটিফিকেশন হলে বোঝা যাবে যে ওইখানে অন্য কোনো যোগ্যতাকে নিচ্ছে কি না। ফলে অবশ্যই তোমরা যারা এই যোগ্যতা আছো অ্যাপ্লাই করে দাও, যারা ডিএডের ক্ষেত্রে আছো তারা একটু অপেক্ষা করো পরবর্তী ক্ষেত্রে ফুল নোটিফিকেশনের জন্য। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।